কাঁঠাল। বলো গুরু, তুই মানিস তো আমি হলাম ফলের রাজা? আরে তারপর বলতে গুরু, তুমি আছো বলেই তো লোকে আমাকে বাজার থেকে কেনে। লন্ডন থেকে আমেরিকা সবাই আমাকে ভালোবাসে। কিন্তু গুরু, ওই দেখো কলা গাছ, ও বড় হলে আমাদের ডিমান্ড কিন্তু মার্কেটে কমে যাবে। ওর বড় হওয়া যে কোনো ভাবে আটকাতে হবে গুরু। আরে দূর দূর, কোথায় আম আর কোথায় এই শুকনো কলা গাছ। আর তাছাড়া ও বড় হতে হতে একটা বছর খানেক সময় লাগবে, ততদিনে আমি পুরো জায়গা একাই কভার করে দেব। ও বেটা আলো বাতাস না পেয়ে এমনিতে শুকিয়ে মরবে। আরে কাঁঠাল, তোর পাতাটা সরা ভাই, সুসুরি লাগছে। গুরু আমি না। এই তুই না মানে কি, এখানে কি আর কেউ আছে নাকি? আরে গুরু তুমি একবার তাকিয়ে দেখো, আমি না। এই তুই না মানে কি? এখন আবার এটা বলিস না যে 6 ইঞ্চি কলা গাছটা বড়। কি বললি? ইয়ে মানে কলাবতী, তুই হঠাৎ কি করে বড় হয়ে গেলি? কেন সবাই কি তোর মতো কামচোর ভাবিস নাকি? 5 বছর ধরে ল্যাদ খেতে খেতে বড় হস আর 2 বছর লাগে ফল দিতে। আমাকে দেখি শেখ, 6 মাসে বড় হয়ে 8 মাসে ফল দিয়ে দেব। এই দেখ কলাবতী, এটা ঠিক হবে না কিন্তু। আমি তোর সিনিয়র, বড়দের সম্মান দিতে শেখ। ও বাবা, সম্মান? তোকে এখন খাসি চড় মারিনি, এই তোর ভাগ্য ভালো। আমি শুকনো কলা, হ্যাঁ? আমাকে আলো ছায়া না দিয়ে মারবি, হ্যাঁ? তুই বোধহয় ভুলে গেছিস যে তুই সিজনাল মাল। এই গরমে 2 মাসেই তো তোকে একটু মানুষ খায়। এই কলাবতী, এটা তো তোমার মনে হচ্ছে ভুল হচ্ছে। এটা গুরু কিন্তু সেভাবে বলেনি। এ তুই চুপ কর তো। এই কলাবতী হয়তো ভুলে গেছে যে আমি আম বছরে একবার আসে, আর যখন আসে তখন সবাই ফাঁসে। হ্যাঁ, ঠিকই বলেছিস, সবাই ফাঁসে। মানুষ 90 টাকা দিয়ে 2 কেজি আম কিনলে ওই 6-7 কেজি হয়। তার মধ্যে বাড়ি গিয়ে দেখা যায় 3টে পচা বেরোয়। আর আমাকে দেখেছিস, সারা বছর সেম রেট। কাঁঠালি কলা 5 টাকা, সিঙ্গাপুরি 5 টাকা। এবার তাহলে নিজের মুখে মানলি তো যে আমি দামি ফল আর তুই কম দামি ফল। দামি না ছাই, তোকে নিয়ে তো সমাজে মুখ দেখানো যায় না রে। কখনো শুনেছিস সিনেমার হিরোইন শুটিং এর ফাঁকে আম খাচ্ছে? হিরোইনকে তো লেটকে দেবে রে। শুধু ঘরে বসেই তো তোকে খাওয়া যায়। আমাকে দেখেছিস রেল স্টেশন থেকে এয়ারপোর্ট আর চায়ের দোকান থেকে মুদিখানা দোকান, 365 দিন আমার সেল থাকে। তাহলে শুনে রাখ কলাবতী, আমি হলাম মধুরে মধু। মানুষ যেমন দাম দিয়ে কেনে, তেমনি ঘরে বসে তৃপ্তি করে আয়েশ করে খায়। আর তুই হলি 5 টাকার মাল, তুই এসব বুঝবি না। হ্যাঁ, ঠিকই বলেছিস, তুই মধু। বলছিস যখন পুরোটা বল। আবার কি বলবো? তোর মুখে আঠার কথাটাও বল। ঠোঁটে লাগলে তো আর কাউকে ছাড়িস না। একদম মৌমাছির কামড়ের মতো ঠোঁটটাও ফুলিয়ে দিস। কিরে, হেরে যাচ্ছিস বলে এখন আমাকে আম ছুঁড়ে মেরে চুপ করতে চাইছিস? ওটা আমি ছুড়িনি, গোটা ছিটে পড়ে গিয়েছে। তো আমার সাথে লাগবে না এসে চাদক, নিজের বোটে জোর দাও। দেখ কলাবতী, তুই বোধহয় ভুলে গেছিস কাঁচা অবস্থায় আমার চাহিদার কথা। কাঁচা আম মাখা, আমের আচার, আম কাসুন্দি, আম ডাল, আম চাটনি, আম কুলফি, আম পান্না, আমের শরবত, আম মোরব্বা। উফ, অবশ্য কাকেই বা বলছি এসব কচি বয়সের কথা। আরে তুই তো একটা কাজ করা। হ্যাঁ, তোর এই আমের ওভারডোজে যখন মানুষের আমাশা ধরে যায়, এই আমার কাঁচকলার ঝোল দিয়ে তাদের পেট শান্ত করে রে। তারপর 1 সপ্তাহ তো তোকে মানুষ ধরতে ভয় পায়। সেদিকে কি খেয়াল রাখিস? হ্যাঁ, তো আমার ভালো স্বাদের জন্য যদি কেউ বেশি বেশি করে খায় তাহলে তো আমার তো হবেই। তো সেটাও কি আমার দোষ নাকি? ও মা, এটা আবার বলতে? আরে আমাকে দেখে শেখ, আমি হলাম স্বাস্থ্যের প্রতীক রে। কখনো জিমে গেলে দেখিস সবার ডায়েট চার্টে আমাকে দেখতে পাবি। অবশ্য তোর যা গায়ে মাখা স্বভাব, মনে হয় না কেউ জিমে ঢুকতে দেবে। এই দেখ কলাবতী, তুই কিন্তু এবার ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছিস। এবার কিন্তু গায়ে কাঠ উঠে যাবে। আয় আয়, কাঁচা থোড় খাইয়ে দেবো, দুদিন না উল্টে শুয়ে থাকবি। তার আগে আছলা আম আটি শুদ্ধ ভরে দেবো তোর মুখে। আয় আয়, দেখবি দেখবি তুই দেখবি। আয় না আয়। আরে ভয় পাচ্ছিস কেন? এদিকে আয়, এদিকে আয়। গুরু গুরু গুরু, ওই দেখো একজন হাতে কাঁচি নিয়ে আমাদের দিকে আসছে মনে হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, শোন কলাবতী, এবার ওরা এসে আমাদের
এর মধ্যে যার ফল নেবে সেই হবে ফলের আসল রাজা। বল রাজি? শালা বাবু অনেক দিন পর আসবে, তাই আজকে তোমাকে তোমার দিদির হাতের সব থেকে সুস্বাদু রান্না খাওয়াবো, আমাদের পুকুরের গলদা চিংড়ি দিয়ে এই এঁচড়। কি শালা বাবু, তোমার মনে হচ্ছে এই কাঁঠালটা পছন্দ হয়েছে? হ্যাঁ তা আগে বলবা তো। আরে দাঁড়াও দাঁড়াও, এক্ষুনি কেটে দিচ্ছি, দাঁড়াও। এবার চলো, দেরি হয়ে যাচ্ছে, পুকুর থেকে মাছ ধরে বাড়ি যাওয়া যাক। হায় হায় রে।